হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্গীতা। প্রণাম নেবেন প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতারা। আপনার মন কি আজ অকারণেই অস্থির? দিনভর কাজ করার পরও কি রাতের ঘুম হারিয়ে যাচ্ছে? ভবিষ্যতের ভয়, অতীতের অনুশোচনা, সংসারের দায়িত্ব, অর্থের চিন্তা কিংবা মানুষের আচরণ, এসব কি আপনার মনের শান্তি কেড়ে নিচ্ছে? আপনি কি অনুভব করছেন শরীরের চেয়ে আপনার মনটাই বেশি ক্লান্ত? যদি এমন হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য ঈশ্বরের একটি বিশেষ বার্তা হতে পারে। মহাভারতের কুরুক্ষেত্রেও অর্জুন ঠিক এমনই এক মানসিক অস্থিরতার মধ্যে ভেঙে পড়েছিলেন। তার হাতে অস্ত্র ছিল, কিন্তু মনে ছিল ভয়, বিভ্রান্তি এবং অসংখ্য প্রশ্ন। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এমন কিছু অমূল্য বাণী দিয়েছিলেন, যা শুধু অর্জুনকেই নয়, আজও কোটি কোটি মানুষের অশান্ত মনকে শান্ত করার শক্তি রাখে। আজকের এই ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের এমন 5টি অমূল্য বাণী, যা অতিরিক্ত চিন্তা দূর করে মনকে শান্ত, স্থির এবং শক্তিশালী করে তুলতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হয়তো এই একটি শিক্ষা আপনার জীবনের চিন্তার ধরনই বদলে দিতে পারে। স্বাগতম আপনাকে শ্যাম তত্ত্ব পরিবারের আরেকটি জীবন পরিবর্তনকারী আধ্যাত্মিক আলোচনায়। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি শ্রীকৃষ্ণের প্রথম বাণীতে। এই একটি বাণী যদি আপনি সত্যিই হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের অসংখ্য অস্থিরতা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের হাতে ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী ধনুক। তিনি ছিলেন একজন অদ্বিতীয় যোদ্ধা। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে তার হাত কাঁপতে লাগল, শরীর দুর্বল হয়ে গেল, চোখে জল চলে এলো। কেন? কারণ বাইরের শত্রুরা তাকে হারাতে পারেনি, কিন্তু নিজের মনের ভয় তাকে দুর্বল করে দিয়েছিল। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন, মানুষকে বাইরের পৃথিবী যতটা না কষ্ট দেয়, তার নিজের মন তার চেয়েও বেশি কষ্ট দেয়। বন্ধুরা, আজ আপনার জীবনেও কি এমনটা হচ্ছে না? হয়তো আপনার সামনে এখন কোনো যুদ্ধক্ষেত্র নেই, কিন্তু প্রতিদিন আপনার মন এক অদৃশ্য যুদ্ধ লড়ছে। সকালে ঘুম থেকে উঠেই ভবিষ্যতের চিন্তা, অফিস বা ব্যবসার চাপ, সংসারের দায়িত্ব, সন্তানদের ভবিষ্যৎ, অর্থের সমস্যা, মানুষের কথা, এসব একসঙ্গে আপনার মাথার মধ্যে ঘুরতে থাকে। ধীরে ধীরে আপনি ক্লান্ত হয়ে পড়েন, অথচ বাস্তবে হয়তো সেই সমস্যাগুলোর অর্ধেকও এখনও ঘটেনি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হল সে এমন বিষয় নিয়েও কষ্ট পায় যা এখনও ঘটেনি। ভবিষ্যতের কল্পিত ভয় বর্তমানের শান্তিকে ধ্বংস করে দেয়। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা দিনের মধ্যে কতবার যদি শব্দটি ব্যবহার করি? যদি আমি ব্যর্থ হই, যদি আমার ক্ষতি হয়, যদি সবাই আমাকে ভুল বোঝে, যদি আমার সঙ্গে খারাপ কিছু ঘটে। এই যদি শব্দটাই ধীরে ধীরে মানুষের মনের শান্তি কেড়ে নেয়। একটি ছোট্ট শিশুর দিকে তাকান। সে যখন হাঁটতে শেখে তখন শতবার পড়ে যায়, কিন্তু সে কখনো বসে থেকে ভাবতে থাকে না, আমি যদি আবার পড়ে যাই। তাই সে আবার উঠে দাঁড়ায়। কিন্তু মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার আগেই পড়ে যাওয়ার ভয় তাকে আটকে দেয়। এই ভয়েই উদ্বেগের জন্ম দেয়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অসোচ্চানন বশো চাস্তুয়াম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, অর্থাৎ যা নিয়ে শোক করার প্রয়োজন নেই, মানুষ অনেক সময় সেই বিষয় নিয়েই সবচেয়ে বেশি শোক করে। এই একটি বাক্যের গভীরতা যদি আমরা বুঝতে পারি, তাহলে উপলব্ধি করব আমাদের জীবনের অধিকাংশ উদ্বেগই বাস্তব নয়, বরং মনের সৃষ্টি। মন একটি ঘটনার আগে হাজারবার সেই ঘটনার কল্পনা করে, আর সেই কল্পনাই মানুষকে দুর্বল করে দেয়। বন্ধুরা, ধরুন একজন নাবিক সমুদ্রযাত্রায় বেরিয়েছেন। সমুদ্রে ঢেউ আসবেই, কিন্তু যদি তিনি প্রতিটি ঢেউকে দেখে ভয় পেতে শুরু করেন, তাহলে তিনি কখনো গন্তব্যে পৌঁছতে পারবেন না। জীবনের সমস্যাগুলো ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, তারা আসবে আবার চলে যাবে। কিন্তু আপনি যদি প্রতিটি সমস্যাকে স্থায়ী মনে করেন, তাহলে আপনার মন কখনো শান্ত থাকবে না। শ্রীকৃষ্ণ তাই আমাদের প্রথম যে শিক্ষা দেন তা হল, যা আজ তোমার নিয়ন্ত্রণে নেই তাকে নিয়ে আজকের শান্তি নষ্ট করো না। বন্ধুরা, এই কথাটি শুনতে খুব সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করতে পারলে এটি অলৌকিক পরিবর্তন আনতে পারে।
কারণ মানুষ যখন নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো ছেড়ে দিয়ে নিজের কর্তব্যের ওপর মনোযোগ দেয় তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, মনকে কি এত সহজে শান্ত করা যায়? শ্রীকৃষ্ণ জানতেন শুধু এই শিক্ষা দিলেই হবে না, কারণ মানুষের মন খুব সহজে অতীত আর ভবিষ্যতের মধ্যে ঘুরে বেড়ায়। তাই তিনি এরপর এমন একটি দ্বিতীয় বাণী দিয়েছিলেন যা মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার সবচেয়ে শক্তিশালী উপায়। বন্ধুরা, এখন আসি শ্রীকৃষ্ণের দ্বিতীয় বাণীতে, যা অস্থির মনকে স্থির করার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আমরা অধিকাংশ মানুষ এমন একটি ভুল প্রতিদিন করি যার কারণে আমাদের মন কখনো শান্ত থাকতে পারে না। আমরা ফল নিয়ে এত বেশি ভাবি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। বন্ধুরা, এই একটি শ্লোক শুধু ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের মনকে মুক্ত করার এক চিরন্তন সূত্র। আজ আপনি যদি লক্ষ্য করেন আপনার দিনের অধিকাংশ দুশ্চিন্তার মূল কারণ কি? আপনি কাজ করছেন কিন্তু মন পড়ে আছে ফলাফলের দিকে। পরীক্ষার আগে ফলের চিন্তা, ব্যবসার আগে লাভের চিন্তা, চাকরির আগে ইন্টারভিউয়ের ফল নিয়ে চিন্তা, সম্পর্কের মধ্যে থেকেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। অর্থাৎ কাজ এখনও শুরুই হয়নি, কিন্তু মন হাজারবার ভবিষ্যতের ফলাফল কল্পনা করে ফেলেছে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মানুষ ফলকে আঁকড়ে ধরে তখন সে বর্তমানকে হারিয়ে ফেলে, আর যে বর্তমানকে হারিয়ে ফেলে সে নিজের শক্তিকেও হারিয়ে ফেলে। একজন তীরন্দাজের কথা ভাবুন, যদি সে লক্ষ্য ভেদ করার আগে শুধু পুরস্কারের কথা ভাবতে থাকে তাহলে তার হাত কাঁপবে, কিন্তু যদি সে শুধু তীর ছোড়ার কৌশলের দিকে মন দেয় তাহলে লক্ষ্য ভেদ হওয়ার সম্ভাবনাই বেশি। জীবনও ঠিক তেমন। যখন আপনি শুধু নিজের কর্তব্যের ওপর মন দেন তখন ফল নিজেই ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসে। বন্ধুরা, অনেক সময় আমরা ঈশ্বরের উপরও রাগ করি। আমরা বলি, আমি এত প্রার্থনা করলাম তবুও কেন আমার ইচ্ছা পূরণ হল না। কিন্তু শ্রীকৃষ্ণ যেন মৃদু হেসে বলেন, তুমি তোমার কর্তব্য সম্পূর্ণ করেছ তো? কারণ অনেক মানুষ আশীর্বাদ চান কিন্তু প্রস্তুতি নেন না, তারা ফল চান কিন্তু বীজ বপন করতে চান না, তারা সাফল্য চান কিন্তু ধৈর্য রাখতে চান না। তখন উদ্বেগই তাদের সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। বন্ধুরা, মনে রাখবেন, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করলে ভবিষ্যৎ বদলায় না, বরং বর্তমানের শক্তি নষ্ট হয়, আর বর্তমান দুর্বল হয়ে গেলে ভবিষ্যৎও দুর্বল হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেন, আজকের দিনটিকে সঠিকভাবে বাঁচো, আজকের কর্মকে শ্রেষ্ঠ করো, আগামী দিন নিজেই নিজের পথ তৈরি করবে। একবার ভেবে দেখুন, আপনি যদি একটি গাছ লাগান তাহলে কি প্রতিদিন তার শিকড় টেনে দেখবেন কতটা বড় হলো? না, কারণ আপনি জানেন তাতে গাছ মারা যাবে। আপনি শুধু নিয়মিত জল দেন, যত্ন নেন এবং ধৈর্য ধরেন। ঠিক তেমনি জীবনের প্রতিটি সৎ কর্ম এক একটি বীজ। আজ তার ফল দেখা না গেলেও সময় মতো তা অবশ্যই ফল দেবে। বন্ধুরা, অতিরিক্ত চিন্তার সবচেয়ে বড় কারণ হল আমরা ঈশ্বরের উপর বিশ্বাসের চেয়ে নিজের ভয়কে বেশি বিশ্বাস করি। আমরা মনে করি সব কিছু আমাকেই সামলাতে হবে, অথচ শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো, বাকিটা সময় এবং ঈশ্বরের উপর ছেড়ে দাও। যে মানুষ এই সত্যটি উপলব্ধি করতে পারে তার হৃদয় থেকে ধীরে ধীরে অকারণ উদ্বেগ দূর হতে শুরু করে, কারণ সে জানে আমি একা নই, আমার সঙ্গে ঈশ্বর আছেন। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। শ্রীকৃষ্ণ এরপর এমন একটি তৃতীয় বাণী দিয়েছিলেন যা মানুষের ভয়, দুশ্চিন্তা এবং মানসিক দুর্বলতার মূল শিকড়কেই কেটে দেয়। এই শিক্ষাটি বুঝতে পারলে আপনি উপলব্ধি করবেন আপনি আসলে কে, আর কেন পৃথিবীর কোনো সমস্যাই আপনার আত্মাকে স্পর্শ করতে পারে না। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি শ্রীকৃষ্ণের তৃতীয় বাণীতে। এই শিক্ষাটি শুধু উদ্বেগ কমায় না, বরং মানুষের ভিতরে এমন এক সাহস জাগিয়ে তোলে যা জীবনের সবচেয়ে কঠিন সময়েও তাকে ভেঙে পড়তে দেয় না। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের সবচেয়ে বড় ভয় ছিল মৃত্যু। তিনি ভাবছিলেন, যদি আমার আপনজনেরা মারা যায়, যদি আমি সব হারিয়ে ফেলি। তখন শ্রীকৃষ্ণ তাকে এমন এক সত্য বলেছিলেন যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে রাখে। তিনি বলেছিলেন, না জায়াতে মৃয়াতে বা কাদাচিৎ, অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং শাশ্বত। বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন এই শিক্ষার সঙ্গে অতিরিক্ত চিন্তার সম্পর্ক কি? সম্পর্ক খুব গভীর, কারণ আমাদের অধিকাংশ ভয় জন্মায় হারানোর ভয় থেকে।
কেউ চাকরি হারানোর ভয়ে অস্থির, কেউ সম্পর্ক হারানোর ভয়, কেউ সম্মান হারানোর ভয়, কেউ অর্থ হারানোর ভয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজেকে শুধু শরীর, সম্পদ বা পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে, তখনই সে ভয়ে ভরে যায়। একবার ভাবুন, ছোটবেলায় যে খেলনাটি হারিয়ে গেলে আপনি ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছিলেন, আজ সেই খেলনার কথা কি আপনার মনে পড়ে? না, কারণ সময়ের সঙ্গে আপনি বুঝেছেন সেটি আপনার প্রকৃত পরিচয় ছিল না। ঠিক তেমনি আজ যেসব বিষয় নিয়ে আপনি অস্থির হয়ে পড়েছেন, কয়েক বছর পরে হয়তো সেগুলোর অনেকগুলোরই কোনো মূল্য থাকবে না, কিন্তু আজ আপনার মন সেগুলোকে জীবনের শেষ সত্য বলে বিশ্বাস করছে। এটাই মনের সবচেয়ে বড় ভ্রম। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে আত্মা হিসেবে জানতে পারে সে পৃথিবীর পরিবর্তনকে আর ভয় পায় না, কারণ সে বুঝে যায় সব কিছু পরিবর্তনশীল, কিন্তু আমার প্রকৃত সত্তা অপরিবর্তনীয়। দেখুন, ঋতু পরিবর্তন হয়, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত, কিন্তু আকাশ কি বদলে যায়? না, আকাশ একই থাকে, শুধু তার নিচের দৃশ্য বদলায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের আত্মাও ঠিক সেই আকাশের মতো। জীবনের সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, প্রশংসা, অপমান এসব শুধু মেঘের মতো আসে এবং চলে যায়, কিন্তু আমরা ভুল করে সেই মেঘকেই নিজের পরিচয় মনে করি। এই কারণেই ছোট একটি সমস্যা এলেই আমরা ভাবি আমার জীবন শেষ হয়ে গেল, অথচ ঈশ্বরের দৃষ্টিতে এটি শুধু একটি অধ্যায়, পুরো জীবন নয়। বন্ধুরা, মনে রাখবেন, চিন্তা তখনই বাড়ে যখন আমরা সাময়িক ঘটনাকে চিরস্থায়ী সত্য মনে করি, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান এই পৃথিবীতে যা এসেছে তা একদিন চলে যাবে, দুঃখও যাবে, ভয়ও যাবে, ব্যর্থতাও যাবে। তাই সাময়িক ঝড়কে নিজের চিরস্থায়ী পরিচয় বানিয়ে ফেলবেন না। একজন নাবিক সমুদ্রে ঝড় দেখে জাহাজ ছেড়ে পালিয়ে যায় না, কারণ সে জানে ঝড় চিরকাল থাকে না। আপনিও জীবনের ঝড়কে সেই দৃষ্টিতে দেখতে শিখুন। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের শুধু সাহস দেয় না, একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয়। যখন আপনি বুঝতে পারবেন আমি শুধু আমার সমস্যা নই, আমি শুধু আমার ব্যর্থতা নই, আমি শুধু আমার ভয় নই, তখন আপনার মনের অর্ধেক অস্থিরতা নিজে থেকেই দূর হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। শ্রীকৃষ্ণ এরপর এমন একটি চতুর্থ বাণী দিয়েছিলেন যা মানুষের মনকে নেতিবাচক চিন্তার শৃঙ্খল থেকে মুক্ত করে। এই শিক্ষা এমন শক্তিশালী যে যারা এটি জীবনে ধারণ করেছেন তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও নিজের শান্তি হারাননি। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি শ্রীকৃষ্ণের চতুর্থ বাণীতে। এই বাণীটি শুধু অস্থির মনকে শান্ত করে না, বরং মানুষের ভিতরে এমন এক মানসিক শক্তি তৈরি করে যা তাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে শেখায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখে সামে কৃত্বা লাভা লাভৌ জয়াজয়, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব অবস্থাতেই যার মন সমান থাকে সেই প্রকৃত জ্ঞানী। বন্ধুরা, একটু গভীরভাবে চিন্তা করুন, আমাদের মন কেন এত অস্থির হয়? কারণ আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছা মতো ঘটুক, সবাই আমাদের সম্মান করুক, সব কাজেই আমরা সফল হই, জীবনে যেন কোনো কষ্ট না আসে। কিন্তু বাস্তবতা কি কখনো এমন হয়? না, জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই পরিবর্তনই জীবনের নিয়ম। কিন্তু আমরা ভুল করি কোথায়? আমরা চাই সুখ স্থায়ী হোক আর দুঃখ যেন কখনো না আসে। তাই দুঃখ এলেই আমরা ভেঙে পড়ি। অথচ শ্রীকৃষ্ণ বলেন, যে সুখকে স্থায়ী মনে করে সে দুঃখ এলেই অস্থির হয়ে পড়ে। একটি গাছের দিকে তাকান, প্রবল ঝড় এলে শুকনো ডাল ভেঙে যায়, কিন্তু যে গাছ নম্র হয়ে বাতাসের সঙ্গে দুলতে জানে সে ঝড়ের পরেও দাঁড়িয়ে থাকে। মানুষের মনও ঠিক তেমন। যে মানুষ জীবনের পরিবর্তনকে গ্রহণ করতে শেখে সে সহজে ভাঙে না। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন একই ঘটনা দুজন মানুষের জীবনে ঘটে, কিন্তু একজন ভেঙে পড়ে আর অন্যজন আরও শক্তিশালী হয়ে ওঠে? কেন এমন হয়? কারণ ঘটনাটি নয়, ঘটনাটিকে দেখার দৃষ্টিভঙ্গি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি তোমার জীবনে দুঃখ আসবে না। তিনি বলেছেন, দুঃখ আসবেই, কিন্তু তুমি দুঃখের দাস হয়েও না। আজ যদি কেউ আপনার সমালোচনা করে আপনি সারা দিন সেই কথাই ভাবেন,
যদি কোনো কাজে ব্যর্থ হন, আপনি নিজের যোগ্যতাকেই সন্দেহ করতে শুরু করেন। যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, আপনি ভাবেন আপনার জীবন শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, একটি ঘটনা কখনো আপনার পুরো জীবন নয়। আজকের ব্যর্থতা আগামী দিনের প্রস্তুতি হতে পারে, আজকের অপমান আগামী দিনের শক্তি হতে পারে, আজকের অপেক্ষাই হয়তো আগামী দিনের আশীর্বাদ। বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষ প্রতিটি ছোট ঘটনার সঙ্গে নিজের সুখকে বেঁধে রাখে, সে কখনো শান্তি পায় না। কারণ পৃথিবী আপনার ইচ্ছামতো চলবে না, মানুষও আপনার ইচ্ছামতো আচরণ করবে না, সময়ও আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। কিন্তু আপনার মন কিভাবে প্রতিক্রিয়া দেবে, সেই ক্ষমতা ঈশ্বর আপনাকেই দিয়েছেন। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, নিজের মনকে এমনভাবে গড়ে তোলো যাতে বাইরের ঝড় ভিতরের শান্তিকে স্পর্শ করতে না পারে। বন্ধুরা, আজ যদি আপনি এই একটি শিক্ষা গ্রহণ করেন, তাহলে ধীরে ধীরে মানুষের কথা, ব্যর্থতা, অপমান, ভবিষ্যতের ভয় এসব আপনার মনকে আগের মতো নাড়িয়ে দিতে পারবে না। কারণ আপনি বুঝতে শিখবেন, সব কিছু পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস এবং নিজের আত্মশক্তি কখনো পরিবর্তন হয় না। কিন্তু এখনও শ্রীকৃষ্ণের সবচেয়ে শক্তিশালী শিক্ষা বাকি রয়েছে। তিনি শেষে এমন একটি পঞ্চম বাণী দিয়েছিলেন, যা শুধু অস্থির মনকে শান্তই করে না, মানুষের জীবনে এক গভীর আধ্যাত্মিক সাহস এনে দেয়। এই একটি বাণী লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, আর হয়তো আজ আপনার জীবনও বদলে দিতে পারে। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শ্রীকৃষ্ণের পঞ্চম এবং শেষ বাণী। যদি আগের 4টি শিক্ষা আপনার মনকে স্পর্শ করে থাকে, তাহলে এই শেষ বাণী আপনার হৃদয়কে বদলে দিতে পারে। কারণ এই একটি শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে ভয়মুক্ত, শান্ত এবং ঈশ্বর নির্ভর জীবনের সম্পূর্ণ রহস্য। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পর্যায়ে যখন অর্জুনের সমস্ত সন্দেহ দূর হয়ে এসেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের সবচেয়ে গভীর উপদেশটি দেন। তিনি বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বা সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, সব দুশ্চিন্তা, সব অহংকার এবং সব ভয় আমাকে সমর্পণ করো, আমার শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব, তাই কোনো ভয় করো না। বন্ধুরা, এই কথার অর্থ এই নয় যে মানুষ নিজের কর্তব্য ছেড়ে শুধু বসে থাকবে। শ্রীকৃষ্ণ কখনও অলসতার শিক্ষা দেননি। তিনি বলতে চেয়েছেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরেও যে বোঝা তুমি বহন করতে পারছ না, সেই বোঝা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আজ আমরা কি করি? সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই। ভবিষ্যতও আমার মতো চলবে, মানুষও আমার মতো আচরণ করবে, পরিস্থিতিও আমার ইচ্ছামতো বদলাবে। এই অসম্ভব চেষ্টার মধ্যেই আমাদের মন ভেঙে পড়ে। একটি ছোট শিশুর কথা ভাবুন। সে যখন বাবার হাত শক্ত করে ধরে রাস্তা পার হয়, তখন সে রাস্তার গাড়িগুলো নিয়ে চিন্তা করে না, কারণ তার বিশ্বাস আছে আমার বাবা আছেন। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চান আমরা জীবনের পথে চলি, কিন্তু ভয়ের নয়, বিশ্বাসের হাত ধরে। বন্ধুরা, অনেক সময় আমরা ঈশ্বরের কাছে শুধু চাই, আমার সমস্যা দূর করে দাও। কিন্তু শ্রীকৃষ্ণ অনেক সময় সমস্যাকে সঙ্গে সঙ্গে দূর করেন না। তিনি প্রথমে আমাদের মনকে শক্তিশালী করেন, যাতে আমরা সেই সমস্যার মধ্যে দিয়েই আরও পরিণত মানুষ হয়ে উঠতে পারি। পেছনের জীবনের দিকে তাকিয়ে দেখুন, এমন কত ঘটনা আছে যেগুলো আপনাকে ভেঙে দিয়েছিল। আপনি ভেবেছিলেন, এবার আর আমি বাঁচব না। কিন্তু আজ আপনি সেই ঘটনাকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছেন। তখন কে আপনাকে শক্তি দিয়েছিল? কে আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছিল? হয়তো তখন আপনি বুঝতে পারেননি, কিন্তু শ্রীকৃষ্ণ নীরবে আপনার পাশে ছিলেন। বন্ধুরা, ঈশ্বর সবসময় আমাদের ইচ্ছামতো কাজ করেন না, কিন্তু তিনি সবসময় আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। এই পার্থক্যটি যেদিন মানুষ বুঝতে পারে, সেদিন থেকেই তার উদ্বেগ কমতে শুরু করে। আজ যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, হয়তো ঈশ্বর আরও ভালো একটি পথ খুলে দেবার প্রস্তুতি নিচ্ছেন। আজ যদি কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, হয়তো তিনি আপনাকে ভুল সম্পর্ক থেকে মুক্ত করছেন। আজ যদি কোনো পরিকল্পনা ব্যর্থ হয়, হয়তো সেটিই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করছে। এই বিশ্বাস যার ভেতরে জন্মায়, তার মন আর ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ে না। বন্ধুরা, মনে রাখবেন, অতিরিক্ত চিন্তা কখনো ভবিষ্যৎ বদলায় না, কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস বর্তমানকে বদলে দেয়। আর বর্তমান বদলে গেলে ভবিষ্যতও বদলাতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন অভ্যেস গড়ে তুলুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল নয়,
প্রথমে শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। দিনের শুরুতে নিজেকে বলুন, হে কৃষ্ণ, আমি আজ আমার কর্তব্য সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব। বাকিটা আপনার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। বিশ্বাস করুন, এই একটি প্রার্থনাই ধীরে ধীরে আপনার মন থেকে সেই অদৃশ্য চাপ কমিয়ে দেবে যা এতদিন আপনাকে ভেতর থেকে দুর্বল করে রেখেছিল। বন্ধুরা, আজকের এই 5টি বাণী শুধু শোনার জন্য নয়, প্রতিদিনের জীবনে বাঁচার জন্য। কারণ যে মানুষ গীতার এই শিক্ষাগুলোর হৃদয়ে ধারণ করে, তার জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু সেই সমস্যা আর তার মনের শান্তি কেড়ে নিতে পারে না। বন্ধুরা, এখানেই যদি আপনি ভাবেন যে শ্রীকৃষ্ণের শিক্ষা শেষ, তাহলে আপনি একটি অসাধারণ সত্য থেকে বঞ্চিত হবেন। কারণ এখন আমি এমন একটি বিষয়ের কথা বলবো যা খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। অনেকেই গীতা পড়েন, শ্লোক মুখস্থ করেন, কিন্তু এই গভীর অর্থটি বুঝতে পারেন না, আর এই কারণেই তাদের মন আবারও অস্থির হয়ে পড়ে। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনার মন কি সত্যিই সমস্যার কারণে অশান্ত, নাকি সমস্যাকে নিয়ে আপনার চিন্তার কারণেই অশান্ত? এই দুটি বিষয় এক নয়। একই পরিস্থিতিতে একজন মানুষ শান্ত থাকতে পারে, আরেকজন সারা রাত ঘুমাতে পারে না। তাহলে সমস্যাটি কোথায়? বাইরে নয়, ভেতরে। শ্রীকৃষ্ণ মানুষের একটি দুর্বলতার সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেন, মানুষের মন কখনো এক জায়গায় স্থির থাকতে চায় না। যদি তাকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সে অতীতের দুঃখ, ভবিষ্যতের ভয় আর কল্পনার অন্ধকারে ঘুরে বেড়ায়। বন্ধুরা, একটি অশিক্ষিত ঘোড়াকে যদি লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কখনো খাদে পড়বে, কখনো কাটা ঝোপে ঢুকবে। কিন্তু একজন দক্ষ সারথি সেই একই ঘোড়াকে সঠিক পথে নিয়ে যায়। আপনার মনও সেই ঘোড়া, আর সেই মনের সারথিকে শ্রীকৃষ্ণ। যেদিন আপনি নিজের মনের লাগাম শ্রীকৃষ্ণের জ্ঞানের হাতে তুলে দেবেন, সেদিন থেকেই আপনার চিন্তার দিক বদলাতে শুরু করবে। বন্ধুরা, আজকের পৃথিবীতে মানুষ তথ্যে ভরে গেছে, কিন্তু শান্তিতে ভরে ওঠেনি। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত খবর দেখি, কত ভিডিও দেখি, কত মানুষের জীবন দেখি, কত তুলনা করি। অমুকের বাড়ি, অমুকের গাড়ি, অমুকের সাফল্য, অমুকের জীবন। এই তুলনা ধীরে ধীরে আমাদের নিজের জীবনের আনন্দ কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বলেননি, অন্যের মতো হও। তিনি বলেছেন, নিজের স্বধর্ম পালন করাই শ্রেষ্ঠ। অর্থাৎ ঈশ্বর আপনাকে অন্য কারোর মতো হতে পৃথিবীতে পাঠাননি, তিনি আপনাকে আপনার নিজের কর্তব্য পূরণ করার জন্য পাঠিয়েছেন। কিন্তু আজ আমরা নিজের জীবনকে না দেখে অন্যের জীবন নিয়েই বেশি ব্যস্ত। এই কারণেই মন সবসময় অশান্ত থাকে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গভীর। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা ঈশ্বরকে সবচেয়ে বেশি স্মরণ করি কখন? যখন বিপদ আসে। কিন্তু বিপদ চলে গেলেই আবার আমরা পুরনো জীবনে ফিরে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শুধু বিপদে ঈশ্বরকে স্মরণ করে, তার মন কখনো স্থায়ী শান্তি পায় না। কারণ শান্তি কোনো ঘটনায় নয়, শান্তি একটি সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। যখন প্রতিদিন কয়েক মিনিটও আপনি কৃষ্ণের নাম স্মরণ করেন, গীতার একটি শ্লোক ভাবেন, নিজের মনকে ঈশ্বরের সামনে খুলে দেন, তখন ধীরে ধীরে ভিতরের অস্থিরতা গলতে শুরু করে। বন্ধুরা, মনে রাখবেন, মনের রোগের ওষুধ সবসময় বাইরে পাওয়া যায় না। কিছু ওষুধ আত্মার ভিতরেই লুকিয়ে থাকে, আর গীতা সেই ওষুধের নাম। কিন্তু এখনও একটি গভীর সত্য বাকি আছে। আপনি কি জানেন, শ্রীকৃষ্ণ বলেছেন, কেন কিছু মানুষ সামান্য সমস্যায়ও ভেঙে পড়ে, আর কিছু মানুষ পাহাড়সম বিপদের মধ্যেও হাসতে পারে? এই রহস্যটি জানলে আপনি মানুষের মানসিক শক্তির আসল উৎস বুঝতে পারবেন। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি সত্যের কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো এইভাবে শোনেননি। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই অংশটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি কি জানেন, মানুষ কখন সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ে? যখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়, কিন্তু বাস্তবতা তার কথা শোনে না। আমরা চাই সব মানুষ আমাদের বুঝুক, সব কাজ সফল হোক, কেউ আমাদের অপমান না করুক, কেউ আমাদের ছেড়ে না যাক, আমাদের পরিকল্পনা মতোই সবকিছু ঘটুক। কিন্তু বন্ধুরা, পৃথিবী কখনো কারো পরিকল্পনা অনুযায়ী চলে না। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের মনে একটি অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেন, যে পরিবর্তনকে গ্রহণ করতে শেখে, তার মন কখনো দীর্ঘদিন অশান্ত থাকে না। দেখুন, সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু সূর্য কি কখনো দুঃখ করে? না, সে জানে আগামীকাল আবার উদয় হবে।
একটি গাছ শরৎকালে নিজের সব পাতা ঝরিয়ে ফেলে, কিন্তু সে কি ভাবে আমার জীবন শেষ হয়ে গেল? না, কারণ সে জানে বসন্ত আবার আসবে। কিন্তু মানুষ একটি ছোট ব্যর্থতা এলেই সে ভাবে সব শেষ। একজন মানুষ চলে গেলেই ভাবে আমি আর কখনো সুখী হতে পারব না। একটি সুযোগ হাতছাড়া হলেই ভাবে আমার ভাগ্য খারাপ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি সমাপ্তির মধ্যেই একটি নতুন সূচনা লুকিয়ে থাকে, কিন্তু অস্থির মন সেই নতুন সূচনাকে দেখতে পায় না, কারণ সে শুধু হারানো জিনিসটাকেই আঁকড়ে ধরে থাকে। একবার নদীর দিকে তাকান। নদী যদি একটি পাথরের সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করত, তাহলে কি সে কখনো সমুদ্রে পৌঁছাতে পারত? না, সে পথ বদলায়, কিন্তু গন্তব্য বদলায় না। এই কারণেই সে একদিন সমুদ্রে পৌঁছে যায়। বন্ধুরা, আপনার জীবনেও হয়তো আজ একটি দরজা বন্ধ হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হয়তো আপনাকে এমন একটি দরজার দিকে নিয়ে যাচ্ছেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। অস্থির মন শুধু বন্ধ দরজাটাকেই দেখে, শান্ত মন নতুন পথটাকে দেখতে পায়। এই কারণেই গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের চিন্তার ধরন পরিবর্তনের গ্রন্থ। আরেকটি বিষয় গভীরভাবে বুঝুন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি কখনো দুঃখ পাবে না। তিনি বলেছেন, দুঃখ তোমার শিক্ষক হতে পারে, যদি তুমি তাকে শত্রু না বানাও। বন্ধুরা, আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো সেটাই আপনাকে আরও ধৈর্যশীল করছে, হয়তো সেটাই আপনাকে আরও বিনয়ী করছে, হয়তো সেটাই আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাচ্ছে। অনেক সময় আমরা আশীর্বাদকে আশীর্বাদ হিসাবে চিনতে পারি না, কারণ তা কষ্টের পোশাক পরে আসে। পরে যখন বছর কয়েক কেটে যায়, তখন মানুষ পিছনে তাকিয়ে বলে, সেদিন যদি ওই ঘটনাটা না ঘটত, তাহলে আজ আমি এই মানুষটি হতে পারতাম না। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, আজকের কষ্টকে চিরদিনের সত্য ভেব না, কারণ সময় বদলাবে, পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু যদি তোমার বিশ্বাস অটুট থাকে, তাহলে তোমার ভিতরের শক্তিও কখনো শেষ হবে না। বন্ধুরা, কিন্তু এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বাকি রয়েছে। আপনি কি জানেন, শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভিতরে লুকিয়ে আছে। এই অদৃশ্য শত্রুকে চিনতে না পারলে মানুষ সারা জীবন অস্থিরই থেকে যায়। আর সেই গভীর রহস্য নিয়েই আমরা এখন পরবর্তী অংশে আলোচনা করব। বন্ধুরা, এখন আমরা এমন একটি সত্যের সামনে দাঁড়িয়ে আছি, যা ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বুঝিয়েছিলেন। এই সত্যটি না বুঝলে মানুষ যতই ধ্যান করুক, যতই প্রার্থনা করুক, তার মন বারবার অস্থির হয়ে পড়বে। আপনি কি জানেন মানুষের সবচেয়ে বড় শত্রুকে? অনেকে ভাবেন অপমান, দারিদ্র্য, শত্রু কিংবা খারাপ সময়। কিন্তু না, শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হল নিজের নিয়ন্ত্রণহীন মন। একটি নিয়ন্ত্রণহীন আগুন যেমন পুরো বন জ্বালিয়ে দিতে পারে, তেমনি একটি নিয়ন্ত্রণহীন মন মানুষের বছরের পর বছর গড়ে তোলা সুখকে কয়েক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, আমরা প্রায়ই বলি, আমি চাই না এসব কথা ভাবতে, তবুও মাথা থেকে যাচ্ছে না। কেন এমন হয়? কারণ মনকে কখনো শূন্য রাখা যায় না। আপনি যদি তাকে ভালো চিন্তা না দেন, সে নিজেই খারাপ চিন্তা তৈরি করবে। আপনি যদি তাকে গীতার জ্ঞান না দেন, সে পৃথিবীর ভয় সংগ্রহ করবে। আপনি যদি তাকে কৃষ্ণের নাম না দেন, সে মানুষের সমালোচনা, অপমান, হিংসা আর তুলনার মধ্যে ডুবে যাবে। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, মনকে শুধু থামানোর চেষ্টা করো না, মনকে সঠিক দিকে পরিচালিত করো। বন্ধুরা, একটি বাগানের কথা ভাবুন। যদি আপনি সেখানে ফুলের চারা না লাগান, তাহলে কি জমি খালি থাকবে? না, আগাছা নিজে থেকেই জন্মাবে। মানুষের মনও ঠিক তেমন। যদি প্রতিদিন ভালো চিন্তা, ভক্তি, প্রার্থনা, গীতার শিক্ষা এবং ইতিবাচক ভাবনা দিয়ে মনকে পূর্ণ না করেন, তাহলে নেতিবাচক চিন্তা নিজে থেকেই জায়গা দখল করে নেবে। এই কারণেই অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেন। তারপর খবর, সোশ্যাল মিডিয়া, অন্যের সাফল্য, অন্যের জীবন, অন্যের বিলাসিতা, ধীরে ধীরে নিজের অজান্তেই তার মন তুলনা করতে শুরু করে। আর তুলনা থেকেই জন্ম নেয় অশান্তি। শ্রীকৃষ্ণ কিন্তু কখনো অর্জুনকে অন্য কারোর সঙ্গে তুলনা করেননি। তিনি কখনো বলেননি, ভীষ্মের মতো হও, কর্ণের মতো হও। তিনি শুধু বলেছেন, তুমি তোমার শ্রেষ্ঠ রূপটি হও। বন্ধুরা, পৃথিবীতে আপনার মতো আরেকজন মানুষ নেই। আপনার পথ আলাদা, আপনার কর্ম আলাদা, আপনার পরীক্ষা আলাদা। তাহলে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা কেন?
যেদিন মানুষ তুলনা করা বন্ধ করে সেদিন থেকেই তার মনের শান্তি ফিরে শুরু করে। আরেকটি বিষয় খুব মন দিয়ে শুনুন। আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, গত 5 বছরে আপনি কত শত বিষয় নিয়ে দুশ্চিন্তা করেছিলেন, হয়তো আপনি সংখ্যাই বলতে পারবেন না। কিন্তু সেই দুশ্চিন্তার কতগুলো সত্যি হয়েছে? হয়তো মাত্র কয়েকটি। অর্থাৎ আপনার জীবনের অধিকাংশ কষ্ট বাস্তবে ছিল না, সেগুলো ছিল শুধু কল্পনা। তাহলে প্রশ্ন হল, আমরা কেন এমন কষ্ট ভোগ করি যা বাস্তবেই ঘটেনি? কারণ মন ভবিষ্যতের অন্ধকার কল্পনা করতে খুব ভালোবাসে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যে মন ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে সেই মন কল্পিত ভয়ের দাস হয়ে থাকে না। বন্ধুরা, মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার ভয় নন, আপনি আপনার অতীত নন, আপনি ঈশ্বরের সৃষ্টি। আপনার ভেতরেও সেই অসীম শক্তির একটি অংশ বিদ্যমান। যেদিন আপনি এই সত্য উপলব্ধি করবেন, সেদিন থেকে পৃথিবীর কোনো সমস্যাই আর আগের মতো ভেঙে দিতে পারবে না। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থেমে যাননি। তিনি এমন একটি অভ্যেসের কথা বলেছেন, যা প্রতিদিন মাত্র কয়েক মিনিট পালন করলেও মানুষের অস্থির মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। এই সহজ অথচ অলৌকিক অভ্যেসটি আজকের শেষের দিকের আলোচনায় আমরা জানব। বন্ধুরা, এখন আমি আপনাদের এমন একটি অভ্যেসের কথা বলবো যা শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী মানুষের অস্থির মনকে ধীরে ধীরে শান্ত করে। আশ্চর্যের বিষয় হল, এই অভ্যেসটি করতে কোনো অর্থ লাগে না, কোনো বিশেষ স্থান লাগে না, এমনকি খুব বেশি সময়ও লাগে না। কিন্তু যে মানুষ এটি প্রতিদিন আন্তরিকভাবে পালন করেন, তার জীবনে এক গভীর পরিবর্তন আসতে শুরু করে। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মানুষের মন কখনো বিশ্রাম পায় না। শরীর ঘুমিয়ে পড়ে, কিন্তু মন জেগে থাকে। মুখে হাসি থাকে, কিন্তু ভিতরে ঝড় বয়ে যায়। সবাই বলে আমি ভালো আছি, অথচ একা হলে নিজের মনকেই সামলাতে পারে না। শ্রীকৃষ্ণ এই অবস্থার কথাই আগেই জানতেন। তাই তিনি বারবার বলেছেন, মনকে বাইরে নয়, ভিতরে ফিরিয়ে আনো। বন্ধুরা, প্রতিদিন অন্তত 5 মিনিট নিজের সঙ্গে একা বসুন। মোবাইল বন্ধ রাখুন, টেলিভিশন বন্ধ রাখুন, পৃথিবীর সমস্ত শব্দ থেকে নিজেকে কয়েক মুহূর্তের জন্য দূরে রাখুন। তারপর ধীরে ধীরে শুধু একটি নাম উচ্চারণ করুন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আপনি হয়তো ভাবছেন, শুধু নাম জপ করলেই কি মন শান্ত হয়ে যাবে? শান্তি একদিনে আসে না। যেমন একটি পুকুরে প্রতিদিন যদি পরিষ্কার জল পড়তে থাকে, ধীরে ধীরে তার নোংরা জলও পরিষ্কার হয়ে যায়। তেমনি প্রতিদিন ঈশ্বরের নাম আপনার মনের মধ্যে প্রবেশ করলে ধীরে ধীরে উদ্বেগ, ভয়, রাগ এবং হতাশার অন্ধকার কমতে শুরু করে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে জীবনে সমস্যা থাকবে না। তিনি বলেছেন, সমস্যার মাঝেও তুমি শান্ত থাকতে শেখো। এটাই প্রকৃত যোগ। কারণ যে মানুষ শুধু ভালো সময় শান্ত থাকে, সে এখনও শান্তির অর্থ বোঝেনি। প্রকৃত শান্তি তখনই আসে যখন ঝড়ের মধ্যেও অন্তর স্থির থাকে। আপনি কি লক্ষ্য করেছেন, সমুদ্রের উপরিভাগে সবসময় ঢেউ থাকে, কিন্তু সমুদ্রের গভীরে সেখানে নীরবতা। মানুষের মনও ঠিক তেমন। যদি আপনি শুধু বাইরের ঘটনাগুলোর মধ্যে বাঁচেন, তাহলে সব সময় ঢেউয়ের মধ্যে থাকবেন। কিন্তু যদি অন্তরের গভীরে পৌঁছতে শেখেন, তাহলে বাইরের ঝড় আর আপনাকে আগের মতো নাড়াতে পারবে না। বন্ধুরা, আজকাল অনেকেই বলেন, আমার মন ভালো নেই। কিন্তু খুব কম মানুষ নিজেকে প্রশ্ন করেন, আমি কি প্রতিদিন আমার মনকে ভালো রাখার জন্য কিছু করছি? আমরা শরীর অসুস্থ হলে ডাক্তার দেখাই, কিন্তু মন অসুস্থ হলে আমরা আরও বেশি মোবাইল দেখি, আরও বেশি তুলনা করি, আরও বেশি অভিযোগ করি। ফলে মনের অসুখ আরও বাড়তে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, মনকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। যেমন প্রতিদিন শরীর পরিষ্কার করি, তেমনি প্রতিদিন চিন্তাকেও পরিষ্কার করতে হয়। আর সেই পরিচ্ছন্নতার সবচেয়ে বড় উপায় হল সৎ চিন্তা, সৎ কর্ম, ঈশ্বরের স্মরণ এবং গীতার জ্ঞান। বন্ধুরা, কখনো কখনো ঈশ্বর সঙ্গে সঙ্গে আপনার সমস্যার সমাধান করেন না, কিন্তু তিনি আপনার মনকে এমন শক্তিশালী করে দেন যাতে সমস্যাটি আর আগের মতো বড় মনে হয় না। এই পরিবর্তনটাই সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। কারণ সমস্যা ছোট হয় না, আপনার ভিতরের শক্তি বড় হয়ে যায়। এবং যখন আপনার ভিতরের শক্তি বড় হয়ে যায়, তখন পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ আপনাকে চিরদিনের জন্য ভেঙে দিতে পারে না। বন্ধুরা, কিন্তু এখনও একটি অত্যন্ত গভীর সত্য বাকি রয়েছে,
শ্রীকৃষ্ণ বলেছেন, এমন একটি গুণ আছে যা মানুষের জীবনে স্থায়ী শান্তির দরজা খুলে দেয়, অথচ অধিকাংশ মানুষ সারা জীবন সেই গুণটিকেই অবহেলা করে যায়। সেই জীবন পরিবর্তনকারী সত্য নিয়েই আমরা পরবর্তী অংশে আলোচনা করব। বন্ধুরা, এখন আমরা এমন একটি গুণের কথা জানব যাকে শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের প্রকৃত শক্তি বলেছেন। আশ্চর্যের বিষয় হল, আজকের পৃথিবীতে মানুষ অর্থের জন্য পরিশ্রম করে, সম্মানের জন্য সংগ্রাম করে, সাফল্যের জন্য রাত জাগে, কিন্তু এই একটি গুণ অর্জন করার চেষ্টা খুব কম মানুষই করে। অথচ এই একটি গুণ থাকলে জীবনের বহু দুঃখ নিজে থেকেই হালকা হয়ে যায়। সেই গুণটির নাম ধৈর্য। আজকের মানুষ সবকিছু খুব দ্রুত চায়। আজ কাজ শুরু করলে কাল ফল চাই, আজ প্রার্থনা করলে আগামীকাল আশীর্বাদ চাই, আজ পরিশ্রম করলে 1 মাসের মধ্যে সাফল্য চাই। কিন্তু প্রকৃতি কি কখনো তাড়াহুড়ো করে? একটি বীজ মাটিতে পোতার পর কি পরদিন ফল দেয়? না, প্রথমে অঙ্কুর বের হয়, তারপর ছোট গাছ, তারপর ডাল, তারপর পাতা, তারপর ফুল, তারপর ফল। ঈশ্বরের প্রতিটি সৃষ্টি সময় নিয়ে পূর্ণতা পায়। তাহলে মানুষ কেন নিজের জীবনকে সময় দিতে চায় না? বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ধৈর্য হারিয়ে ফেলে সে নিজের শক্তিকেই হারিয়ে ফেলে। কারণ উদ্বেগের প্রথম লক্ষণই হল অধৈর্য। আপনি লক্ষ্য করবেন, যখন মন অস্থির হয় তখন আমরা বারবার একই প্রশ্ন করি, কবে সব ঠিক হবে? আর কতদিন? ঈশ্বর আমার কথা শুনছেন তো? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু যদি এই প্রশ্নগুলোই প্রতিদিন আপনার মনকে গ্রাস করে, তাহলে আপনি বর্তমানের শক্তি হারিয়ে ফেলবেন। বন্ধুরা, অনেক সময় ঈশ্বর আমাদের অপেক্ষা করান, কিন্তু সেই অপেক্ষা কখনো শাস্তি নয়, সেটি প্রস্তুতি। কারণ আমরা যে আশীর্বাদ চাইছি, হয়তো সেই আশীর্বাদ গ্রহণ করার মতো শক্তি এখনও আমাদের ভিতরে তৈরি হয়নি। একজন শিক্ষক কি প্রথম শ্রেণীর ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের বই পড়তে দেন? না, কারণ সে প্রস্তুত নয়। ঠিক তেমনি ঈশ্বরও আমাদের জীবনের সবকিছু সঠিক সময়েই দেন। শ্রীকৃষ্ণের সময় কখনো ভুল হয় না। আমাদের ধৈর্যই অনেক সময় কম পড়ে যায়। বন্ধুরা, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনি মনে করবেন, আমার প্রার্থনার কোনো উত্তর নেই। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরের নীরবতাও একটি উত্তর। অনেক সময় তিনি আমাদের পরীক্ষা করেন না, তিনি আমাদের শক্তিশালী করে তোলেন, যেন আগামী দিনের বড় দায়িত্ব আমরা সামলাতে পারি। এই কারণেই শ্রীকৃষ্ণ কখনো বলেননি, শুধু ফলের জন্য অপেক্ষা করো। তিনি বলেছেন, কর্ম করে যাও, বিশ্বাস ধরে রাখো, সময়কে সম্মান করো। বন্ধুরা, যারা অস্থির হয়ে মাঝপথে থেমে যায়, তারা কখনো জানতে পারে না যে সাফল্য তাদের থেকে মাত্র কয়েক কদম দূরে ছিল। আর যারা ধৈর্য ধরে এগিয়ে চলে, তারা একদিন পিছনে ফিরে বুঝতে পারে যে ঈশ্বর কখনো তাদের ছেড়ে যাননি। তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। শ্রীকৃষ্ণ এমন একটি অভ্যেসের কথাও বলেছেন, যা প্রতিদিন পালন করলে ধীরে ধীরে আপনার মন থেকে ভয়, উদ্বেগ এবং অকারণ চিন্তা দূর হতে শুরু করবে। খুব সাধারণ এই অভ্যেসটি, কিন্তু এর শক্তি অসাধারণ। সেই জীবন বদলে দেওয়া অভ্যেস নিয়েই আমরা পরবর্তী অংশে আলোচনা করব। কখনো কি ভেবে দেখেছেন, একই সমস্যার মুখোমুখি হয়েও একজন মানুষ হাসি মুখে এগিয়ে যায় আর অন্য একজন সম্পূর্ণ ভেঙে পড়ে? পার্থক্যটা কোথায়? সমস্যায় নয়, পার্থক্যটা মানুষের অন্তরের শক্তিতে। আর সেই শক্তির উৎস সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আজ আমাদের একটি গভীর সত্য জানিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন কখনো একদিনে অশান্ত হয় না। ছোট ছোট নেতিবাচক চিন্তা, অপ্রয়োজনীয় ভয়, অন্যের প্রতি হিংসা, নিজের প্রতি অবিশ্বাস, এই সব কিছু ধীরে ধীরে জমতে জমতেই একসময় মনকে ভারী করে তোলে। তাই তিনি শেখান, বড় ঝড় আসার আগেই ছোট ছোট মেঘকে চিনতে শিখতে হবে। ভাবুন তো, একটি বিশাল জাহাজ এক মুহূর্তে ডুবে যায় না। প্রথমে কোথাও একটি ছোট ফাটল তৈরি হয়, তারপর সেই ছোট ফাটল দিয়ে অল্প অল্প করে জল ঢুকতে থাকে। শুরুতে কেউ গুরুত্ব দেয় না, কিন্তু সময়ের সঙ্গে সেই সামান্য জলই পুরো জাহাজকে ডুবিয়ে দেয়। মানুষের মনও ঠিক তেমনই। প্রথমে একটি ছোট দুশ্চিন্তা আসে, তারপর আরেকটি, তারপর আরও একটি। একসময় সেই ছোট ছোট চিন্তাই এত বড় হয়ে যায় যে মানুষ মনে করে তার জীবনে আর কোনো আশাই নেই। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, প্রতিদিন নিজের মনকে পরীক্ষা করো। আজ সারাদিনে আমি কি ভেবেছি? আমি কি ঈর্ষা করেছি? আমি কি অকারণে ভয় পেয়েছি? আমি কি এমন কোনো কথা ভেবেছি
যা আমার শক্তি বাড়ানোর বদলে কমিয়ে দিয়েছে? বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি প্রতিদিন রাতে নিজেকে করেন, তাহলে ধীরে ধীরে আপনি নিজের মনকে চিনতে শিখবেন। আর যে মানুষ নিজের মনকে চিনে ফেলে, তাকে অশান্ত করা পৃথিবীর পক্ষে খুব কঠিন। আরেকটি বিষয় গভীরভাবে বুঝুন। আমরা অনেক সময় ভাবি, আমার জীবনে শান্তি আসবে যখন সব সমস্যা শেষ হবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, শান্তি সমস্যা শেষ হওয়ার পরে আসে না। শান্তি আসে যখন তুমি সমস্যার মধ্যেও নিজের বিশ্বাস হারাও না। আজ যদি আকাশে কালো মেঘ থাকে, তাই বলে কি সূর্য অস্তিত্ব হারিয়ে ফেলে? না, সূর্য তখনও থাকে, শুধু মেঘের আড়ালে লুকিয়ে যায়। তেমনি আপনার জীবনে যখন দুঃখ আসে, তখন ঈশ্বর আপনাকে ছেড়ে যান না। হয়তো তিনি শুধু আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কিছু সময় নীরবে অপেক্ষা করছেন। তাই যখনই মন অস্থির হবে, নিজেকে একটি কথাই বলবেন, এই সময়টাও কেটে যাবে, শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছেন। বিশ্বাস করুন, এই একটি বাক্য অনেক সময় এমন শক্তি দেয় যা শত উপদেশও দিতে পারে না। কিন্তু এখনও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বাকি রয়েছে। শ্রীকৃষ্ণ এমন একটি অভ্যাসের কথা বলেছেন, যা নিয়মিত পালন করলে শুধু মন নয়, মানুষের পুরো জীবনই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। একটি প্রশ্ন নিজের মনকে একবার করে দেখুন। আপনি শেষ কবে একান্তে নিজের সঙ্গে বসে কথা বলেছেন? শেষ কবে নিজের হৃদয়কে জিজ্ঞেস করেছেন, আমি সত্যিই কি চাই? আজকের পৃথিবীতে মানুষ সবার সঙ্গে কথা বলে, কিন্তু নিজের মনের সঙ্গে কথা বলতে ভুলে গেছে। আর এই কারণেই বাইরে যতই হাসি মুখে থাকুক, ভিতরে ভিতরে সে ভেঙে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই দুর্বলতাকে অনেক আগেই বুঝেছিলেন। তাই তিনি শুধু যুদ্ধের কৌশল শেখাননি, তিনি শিখিয়েছিলেন নিজের অন্তরকে শোনার শিল্প। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি আমাদের দুঃখের কারণ মানুষ, কিন্তু সত্যিই কি তাই? কখনো কখনো মানুষ আমাদের কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেই কষ্টকে বছরের পর বছর বয়ে নিয়ে চলি আমরা নিজেরাই। কেউ হয়তো 5 বছর আগে আপনাকে একটি কটু কথা বলেছিল, সেই মানুষটি আজ হয়তো সেই ঘটনাই ভুলে গেছে, কিন্তু আপনি আজও সেই কথাটাই মনে রেখে নিজের মনকে কষ্ট দিচ্ছেন। তাহলে আপনার কষ্টের কারণ কি সেই মানুষ, নাকি সেই স্মৃতিকে বারবার জীবন্ত করে তোলা আপনার নিজের মন? এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ক্ষমা করতে শেখে সে অন্যকে নয়, প্রথমে নিজেকেই মুক্ত করে। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয় থেকে সেই বিষ বের করে দেওয়া যা ধীরে ধীরে আপনার শান্তিকে নষ্ট করছে। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন হাতে একটি ভারী পাথর নিয়ে হাঁটেন, তাহলে ক্লান্ত হবেন কে? আপনি নিজেই। রাগ, অভিমান, প্রতিশোধ আর পুরনো কষ্টও ঠিক সেই পাথরের মতো। যতদিন ধরে রাখবেন, ততদিন আপনার মন আরও ভারী হবে। শ্রীকৃষ্ণ তাই শেখান, যে ছেড়ে দিতে জানে সেই প্রকৃত শক্তিশালী। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল অন্যকে হারানো নয়, নিজের অহংকারকে হারানো। আজ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। মানুষ কি বলল, কে আমাকে সম্মান দিল, কে আমাকে অপমান করল, সবকিছুর হিসাব রাখি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মূল্য অন্যের কথার ওপর নির্ভর করে সে কখনো স্থায়ী শান্তি পাবে না। কারণ মানুষের মতামত প্রতিদিন বদলায়। আজ যারা প্রশংসা করবে, কাল তারাই সমালোচনা করতে পারে। আজ যারা পাশে থাকবে, কাল তারাই দূরে চলে যেতে পারে। কিন্তু ঈশ্বরের দৃষ্টি কখনো বদলায় না। তাই মানুষের স্বীকৃতির চেয়ে ঈশ্বরের সন্তুষ্টিকে বড় করে দেখতে শিখুন। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গভীর। আপনি কি জানেন, উদ্বেগের একটি বড় কারণ হল আমরা যা আছে তার জন্য কৃতজ্ঞ নই, বরং যা নেই তার জন্য সবসময় দুঃখ করি। সকালে ঘুম থেকে উঠে আমরা কি ভাবি? আরও টাকা চাই, আরও সম্মান চাই, আরও সাফল্য চাই। কিন্তু কতবার ঈশ্বরকে বলি, হে কৃষ্ণ, আজ আমি শ্বাস নিতে পারছি, আমার পরিবার আছে, আমি বেঁচে আছি, এই আশীর্বাদের জন্য আপনাকে ধন্যবাদ। যে হৃদয়ে কৃতজ্ঞতা জন্মায়, সেই হৃদয়ে উদ্বেগ বেশি দিন থাকতে পারে না। কারণ কৃতজ্ঞতা মানুষকে অভাব থেকে নয়, আশীর্বাদ থেকে জীবনকে দেখতে শেখায়। বন্ধুরা, আজ রাতেই একটি ছোট্ট কাজ করবেন। ঘুমানোর আগে 5টি বিষয় লিখবেন যেগুলোর জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। প্রথম দিন হয়তো কঠিন লাগবে, কিন্তু কয়েকদিন পর আপনি বুঝতে পারবেন আপনার জীবনে সমস্যা যেমন আছে, আশীর্বাদও তার চেয়ে কম নয়। আর যেদিন এই উপলব্ধি জন্মাবে, সেদিন থেকেই আপনার মন ধীরে ধীরে অশান্তি ছেড়ে শান্তির পথে হাঁটতে শুরু করবে। কিন্তু এখনও একটি শেষ গভীর শিক্ষা বাকি রয়েছে। শ্রীকৃষ্ণ এমন একটি সত্য বলেছেন যা বুঝতে পারলে মানুষ আর জীবনের কোনো পরিস্থিতিকেই অভিশাপ বলে মনে করবে না,
বরং প্রতিটি ঘটনাতেই ঈশ্বরের একটি গোপন উদ্দেশ্য খুঁজে পাবে। বন্ধুরা, জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন করে, হে কৃষ্ণ, আমার সঙ্গেই কেন এমন হচ্ছে? এই প্রশ্নটি হয়তো আপনিও কোনো না কোনো সময় করেছেন। যখন প্রিয় মানুষ দূরে চলে গেছে, যখন বহু বছরের পরিশ্রম এক মুহূর্তে ব্যর্থ হয়েছে, যখন কাউকে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন, যখন চারদিকে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাননি, তখন নিশ্চয়ই আপনার মনে এসেছে, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু বন্ধুরা, শ্রীকৃষ্ণের উত্তর সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, ঈশ্বর কখনও তার ভক্তকে ত্যাগ করেন না, বরং অনেক সময় যে মানুষকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই তিনি সবচেয়ে বেশি শক্তিশালী করে গড়ে তোলেন। একজন স্বর্ণকার যখন সোনা বিশুদ্ধ করেন, তখন কি তিনি সোনাকে আদর করে রেখে দেন? না, তিনি আগুনে রাখেন, আঘাত করেন, গলিয়ে দেন, কারণ তিনি জানেন আগুনের পরীক্ষার পরেই খাঁটি সোনা বেরিয়ে আসে। বন্ধুরা, আমাদের জীবনেও অনেক কষ্ট সেই আগুনের মতো। প্রথমে মনে হয় ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছেন, কিন্তু পরে বুঝতে পারি তিনি আমাদের ভেঙে দিচ্ছিলেন না, তিনি আমাদের নতুন করে গড়ে তুলছিলেন। এই কারণেই শ্রীকৃষ্ণ কখনো বলেননি দুঃখ থেকে পালাও, তিনি বলেছেন দুঃখকে জ্ঞানে রূপান্তর করো, কারণ প্রতিটি কষ্ট একটি প্রশ্ন নিয়ে আসে, তুমি কি আগের মতোই থাকবে নাকি আরও শক্তিশালী হয়ে উঠবে? বন্ধুরা, মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় যে গাছ দাঁড়িয়ে থাকে সে সবচেয়ে বেশি ঝড়ের মুখোমুখি হয়, তবুও সে দাঁড়িয়ে থাকে। কেন? কারণ তার শিকড় গভীরে পৌঁছে গেছে। আপনার জীবনেও যদি কৃষ্ণের প্রতি বিশ্বাসের শিকড় গভীরে পৌঁছে যায়, তাহলে জীবনের ঝড় আপনাকে নাড়াতে পারবে, কিন্তু ভেঙে ফেলতে পারবে না। আরেকটি বিষয় খুব মন দিয়ে শুনুন। আমরা প্রায়ই বলি, যদি আমার জীবনে এই সমস্যাটা না আসত, কিন্তু কয়েক বছর পরে পিছনে তাকালে দেখা যায় ঠিক সেই সমস্যাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক ছিল। যে অপমান আপনাকে কাঁদিয়েছিল সেটিই হয়তো আপনাকে আত্মসম্মান শিখিয়েছে। যে ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছিল সেটিই হয়তো আপনাকে আরও পরিশ্রমী করেছে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই ঘটনাই হয়তো আপনাকে শ্রীকৃষ্ণের আরও কাছে নিয়ে এসেছে। এই কারণেই গীতার শিক্ষা শুধু ভালো সময়ের জন্য নয়, সবচেয়ে অন্ধকার সময়ের জন্যেও। বন্ধুরা, আজ থেকে একটি কথা কখনো ভুলবেন না, ঈশ্বর যখন আপনার জীবনের একটি দরজা বন্ধ করেন, তখন তিনি আপনার দৃষ্টি নতুন দরজার দিকে ঘুরিয়ে দিতে চান। কিন্তু আমরা কি করি? বন্ধ হয়ে যাওয়া দরজাটাকেই সারা জীবন ধরে কাঁদি। ফলে নতুন দরজাটি কখন খুলল সেটাই দেখতে পাই না। তাই শ্রীকৃষ্ণ বলেন, অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের বন্দী হয়ে থেকো না, কারণ যে মানুষ অতীতকে ছাড়তে পারে না, ভবিষ্যৎ তাকে গ্রহণ করতে পারে না। বন্ধুরা, এখন আমরা এমন একটি চূড়ান্ত সত্যের দিকে এগোচ্ছি যা এই পুরো আলোচনার সারাংশ। এই শেষ শিক্ষাটি বুঝতে পারলে আপনি উপলব্ধি করবেন, মনকে শান্ত করার শক্তি বাইরে কোথাও নেই, সেই শক্তি আপনার নিজের অন্তরের মধ্যেই আছে, আর শ্রীকৃষ্ণ শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলেন। বন্ধুরা, এতক্ষণ আমরা শ্রীকৃষ্ণের বহু অমূল্য শিক্ষা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখন যে সত্যটি বলবো সেটিই হয়তো আজকের পুরো আলোচনার সবচেয়ে গভীর উপলব্ধি। কারণ এই একটি সত্য বুঝতে পারলে মানুষের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। একবার কল্পনা করুন, আপনি একটি বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছেন। যদি আয়নার ওপর ধুলো জমে থাকে, তাহলে কি আপনার মুখ পরিষ্কার দেখা যাবে? না। তখন কি আপনি নিজের মুখ পরিষ্কার করবেন নাকি আয়নাটি পরিষ্কার করবেন? অবশ্যই আয়নাটি পরিষ্কার করবেন। বন্ধুরা, আমাদের মনও ঠিক সেই আয়নার মতো। যখন মন ভয়, রাগ, হিংসা, অহংকার, অতিরিক্ত চিন্তা আর নেতিবাচক ভাবনায় ঢেকে যায়, তখন আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা পৃথিবীকে দেখি আমাদের অশান্ত মনের চোখ দিয়ে। এই কারণেই একই পৃথিবীতে কেউ আনন্দ খুঁজে পায়, আবার কেউ শুধু কষ্টই দেখতে পায়। শ্রীকৃষ্ণ তাই মানুষের ভাগ্য বদলানোর আগে তার দৃষ্টিভঙ্গি বদলাতে শেখান। তিনি বলেন, যে নিজের মনকে শুদ্ধ করে তার কাছে পৃথিবীও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, অনেকেই ভাবেন আমার জীবন বদলাবে, তারপর আমি শান্ত হব। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, প্রথমে মনকে শান্ত করো, তারপর দেখবে জীবন নিজেই বদলাতে শুরু করেছে। এটাই গীতার অলৌকিক শিক্ষা। কারণ বাইরে যা কিছু ঘটছে তার সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার প্রতিক্রিয়া, আপনার চিন্তা, আপনার বিশ্বাস, আপনার ভক্তি, এসব সম্পূর্ণ আপনার হাতে।
আজ যদি কেউ আপনাকে অপমান করে, আপনার সামনে দুটি পথ থাকে। প্রথম পথ, সারা রাত সেই কথাই ভেবে নিজের মনকে কষ্ট দেওয়া। দ্বিতীয় পথ, মনে মনে শ্রীকৃষ্ণের নাম নিয়ে বলা, হে কৃষ্ণ, এই ঘটনাও নিশ্চয়ই আমার কোনো শিক্ষা দেওয়ার জন্য এসেছে। দেখুন, ঘটনা একই, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলানোর সঙ্গে সঙ্গে মনের অবস্থাও বদলে গেল। এই কারণেই শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি নয় যে সব প্রশ্নের উত্তর জানে। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে প্রতিটি পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখতে পারে। বন্ধুরা, আরেকটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করুন। আপনি যখন ছোট ছিলেন, তখন হয়তো একটি খেলনা ভেঙে গেলে মনে হতো পৃথিবী শেষ হয়ে গেছে। আজ সেই খেলনার কথা মনে পড়লে কি আপনি কাঁদেন? না। কেন? কারণ আপনার চেতনা বড় হয়েছে। ঠিক তেমনি আজ যে সমস্যাটি আপনাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেটিকেই আপনি জীবনের একটি ছোট অধ্যায় বলে মনে করবেন। তাই আজকের কষ্টকে চিরদিনের সত্য ভেবে নিজেকে দুর্বল করবেন না। শ্রীকৃষ্ণ চান না তার ভক্ত ভয়ে বাঁচুক, তিনি চান তার ভক্ত বিশ্বাসে বাঁচুক। যে মানুষ বিশ্বাস নিয়ে বাঁচে, তার কাছে অন্ধকারও শেষ সত্য নয়, কারণ সে জানে প্রতিটি রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি প্রতিটি কঠিন সময়ের পর ঈশ্বর নতুন আলো নিয়ে আসেন। বন্ধুরা, হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও এমন কিছু চলছে যা কাউকে বলতে পারছেন না। হয়তো বাইরে সবাই আপনাকে হাসতে দেখে, কিন্তু ভিতরে ভিতরে আপনি প্রতিদিন লড়াই করছেন। যদি সত্যিই এমন হয়, তাহলে আজ শ্রীকৃষ্ণ যেন আপনাকে একটি কথাই বলছেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, এই সময়ও কেটে যাবে, শুধু বিশ্বাস হারিও না। এই একটি বাক্য যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন, তাহলে আপনার ভিতরে এমন এক শক্তির জন্ম হবে যা কোনো ঝড়, কোনো ব্যর্থতা, কোনো অপমান সহজে ভেঙে দিতে পারবে না। কিন্তু বন্ধুরা, এখনও আমাদের আলোচনা শেষ হচ্ছে না। এখন আমরা এমন একটি বাস্তব জীবনের উদাহরণ দেখব, যেখানে শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো কিভাবে একটি সাধারণ মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে, সেটি ধাপে ধাপে বুঝব। একটি বাস্তব ঘটনার মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করুন। একটি ছোট গ্রামের একজন সাধারণ মানুষ ছিল। তার বড় কোনো পরিচয় ছিল না, বিপুল সম্পদও ছিল না। কিন্তু একটি জিনিস ছিল, সে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করত। তবুও তার জীবন সহজ ছিল না। ব্যবসায় লোকসান হল, পরিবারের একজন অসুস্থ হয়ে পড়লেন, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল। গ্রামের অনেকেই বলল, এত কৃষ্ণ কৃষ্ণ করেও তোমার জীবনে এত কষ্ট কেন? সে শুধু মৃদু হেসে একটি কথাই বলেছিল, আমি কৃষ্ণের নাম নিই যাতে কষ্ট চলে যায় তার জন্য নয়, আমি কৃষ্ণের নাম নিই যাতে কষ্ট এলেও আমি ভেঙে না পড়ি। বন্ধুরা, এই একটি বাক্যের মধ্যেই গীতার আসল শিক্ষা লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ কখনো প্রতিশ্রুতি দেননি যে তার ভক্তের জীবনে কোনো ঝড় আসবে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ঝড়ের মাঝেও তিনি তার ভক্তের হাত ছেড়ে দেবেন না। এই পার্থক্যটি যে বুঝতে পারে, তার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আমরা প্রায়ই ঈশ্বরকে বলি, হে কৃষ্ণ, আমার পথ থেকে সব বাধা সরিয়ে দিন। কিন্তু অনেক সময় শ্রীকৃষ্ণ বলেন, না, আমি তোমাকে এমন শক্তি দেব যাতে তুমি সেই বাধা অতিক্রম করতে পারো। কারণ সহজ জীবন মানুষকে বড় করে না, সংগ্রাম মানুষকে পরিণত করে। যে নদী কখনো পাথরের মুখোমুখি হয়নি, তার স্রোতও কখনো শক্তিশালী হয় না। যে মানুষ কখনো কষ্টের মুখোমুখি হয়নি, তার চরিত্রও গভীর হয় না। এই কারণেই শ্রীকৃষ্ণ প্রতিটি কঠিন সময়কে একটি পরীক্ষা নয়, একটি প্রস্তুতি হিসেবে দেখতে শেখান। বন্ধুরা, আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো সেটি আগামী দিনে অন্য একজন মানুষের আশার কারণ হবে। হয়তো একদিন আপনি কাউকে বলবেন, আমিও একদিন এই পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু কৃষ্ণের উপর বিশ্বাস রেখে এগিয়ে গিয়েছিলাম, তুমিও পারবে। আর তখন আপনার আজকের চোখের জলই অন্য কারো শক্তিতে পরিণত হবে। একবার ভেবে দেখুন, যদি মহাভারতের যুদ্ধ না হতো, তাহলে কি আমরা আজ ভগবদ্গীতার অমূল্য জ্ঞান পেতাম? না। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় আধ্যাত্মিক আলো জন্ম নিয়েছিল সবচেয়ে বড় সংকটের মধ্যে থেকে। এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা। অনেক সময় ঈশ্বর আপনার জীবনের অন্ধকার ব্যবহার করেন যাতে আপনার ভিতরের আলো জেগে ওঠে। বন্ধুরা, তাই যখন জীবন আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না, তখন হতাশ হয়ে বলবেন না সব শেষ, বরং নিজেকে বলবেন, হয়তো শ্রীকৃষ্ণ আমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন যা আমি এখনও দেখতে পাচ্ছি না। বিশ্বাস করুন, এই একটি চিন্তা আপনার উদ্বেগকে ধীরে ধীরে বিশ্বাসে রূপান্তরিত করবে। কারণ ভয় বলে আমি একা, আর ভক্তি বলে আমার সঙ্গে শ্রীকৃষ্ণ আছেন। আর যে মানুষ এই দ্বিতীয় কথাটি হৃদয় থেকে বলতে পারে, পৃথিবীর কোনো ঝড়ই তাকে দীর্ঘদিন অস্থির রাখতে পারে না। বন্ধুরা, কিন্তু এখনও আমাদের আলোচনার সবচেয়ে হৃদয়স্পর্শী অংশটি বাকি রয়েছে। এখন আমরা জানব, রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিটের একটি কৃষ্ণ স্মরণ কিভাবে ধীরে ধীরে আপনার মনকে উদ্বেগ থেকে মুক্ত করে শান্তির পথে নিয়ে যেতে পারে। বন্ধুরা,
এখন আমি আপনাদের এমন একটি সাধনার কথা বলবো যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও হাজার হাজার বছর ধরে অসংখ্য ঋষি, সাধক এবং কৃষ্ণভক্ত তাদের জীবনে পালন করে এসেছেন। এই অভ্যেসটি মানুষের ভাগ্য পরিবর্তনের আগে তার মনের পরিবেশ পরিবর্তন করে। আর মনে রাখবেন, মনের পরিবেশ বদলালে তবেই জীবনের দিক বদলাতে শুরু করে। আপনি কি কখনো খেয়াল করেছেন দিনের শেষে আমরা কি নিয়ে ঘুমোতে যাই? কখনো অপমানের স্মৃতি, কখনো অর্থের চিন্তা, কখনো আগামীকালের ভয়, কখনো কারো বলা কষ্টের কথা। ফলে শরীর বিছানায় শুয়ে পড়লেও মন তখনও দৌড়াতে থাকে। সেই অস্থির মন নিয়েই আমরা ঘুমিয়ে পড়ি আর পরদিন একই অশান্তি নিয়ে নতুন দিন শুরু করি। কিন্তু শ্রীকৃষ্ণ যেন আমাদের একটি অন্য পথ দেখান। তিনি বলেন, দিনের শেষ চিন্তাই অনেক সময় আগামী দিনের প্রথম শক্তি হয়ে ওঠে। তাই ঘুমানোর আগে পৃথিবীর সমস্ত শব্দ থেকে নিজেকে কয়েক মিনিটের জন্য দূরে সরিয়ে নিন। আলো ম্লান করে দিন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে নিজের শ্বাস-প্রশ্বাস অনুভব করুন। তারপর মনে মনে শুধু একটি নাম জপ করুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। প্রথম দিন হয়তো মন বারবার অন্যদিকে যাবে, দ্বিতীয় দিনও যাবে, তৃতীয় দিনও যাবে, কিন্তু তবুও থামবেন না। কারণ মনকে শান্ত করা কোনো একটি দিনের কাজ নয়। যেমন প্রতিদিন একটি প্রদীপে তেল দিতে হয়, তেমনি প্রতিদিন আত্মাকেও ঈশ্বরের স্মরণে পূর্ণ করতে হয়। বন্ধুরা, আমরা সারাদিন শরীরের যত্ন নিই, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলে যাই। অথচ শরীরের ক্লান্তি ঘুমে দূর হয়, কিন্তু আত্মার ক্লান্তি দূর হয় ভক্তিতে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ প্রতিদিন অন্তত কিছু সময় নিজের আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে, তার ভিতরে ধীরে ধীরে এমন এক নীরব শক্তির জন্ম হয় যা বাইরের পৃথিবী কেড়ে নিতে পারে না। একবার একটি মাটির প্রদীপের কথা ভাবুন। বাইরে যতই অন্ধকার হোক, প্রদীপ যদি জ্বলতে থাকে তবে তার চারপাশে আলো থাকবেই। ঠিক তেমনি আপনার হৃদয়ে যদি কৃষ্ণের স্মরণ জ্বলতে থাকে, তাহলে জীবনের অন্ধকার যত বড়ই হোক, সম্পূর্ণ অন্ধকার কখনো আপনাকে গ্রাস করতে পারবে না। বন্ধুরা, অনেকেই বলেন, আমার মন শান্ত হচ্ছে না। কিন্তু খুব কম মানুষ নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি প্রতিদিন আমার মনকে শান্ত করার জন্য সময় দিচ্ছি? শান্তি কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটি একটি অভ্যেস, একটি সাধনা, একটি সম্পর্ক। আর সেই সম্পর্ক যত গভীর হবে, উদ্বেগ তত দুর্বল হবে। আজ থেকে একটি ছোট্ট সংকল্প নিন। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 5 মিনিট শ্রীকৃষ্ণের নাম স্মরণ করবেন। কোনো কিছু চাইবেন না, শুধু বলবেন, হে কৃষ্ণ, আজ যা কিছু হয়েছে সব আপনার চরণে সমর্পণ করলাম। আগামীকালও আমাকে সঠিক পথে চালিত করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট প্রার্থনাটি ধীরে ধীরে আপনার হৃদয়ের ভিতরে এমন এক শান্তি এনে দেবে যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু বন্ধুরা, এখনও আমাদের আলোচনা শেষ হচ্ছে না, কারণ শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত এমন একটি সত্য প্রকাশ করেন যা বুঝতে পারলে মানুষ আর উদ্বেগকে শত্রু মনে না করে বরং তাকে আত্মজাগরণের একটি আহ্বান হিসেবে দেখতে শিখবে। বন্ধুরা, আজকের এই শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, যদি এই ভিডিওটি আপনার মনে একটুও শান্তি এনে দিতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এমনই ভগবদ্গীতার গভীর জ্ঞান, শ্রীকৃষ্ণের জীবন বদলে দেওয়া বাণী এবং আত্মাকে জাগিয়ে তোলার আধ্যাত্মিক আলোচনা নিয়মিত শুনতে এখনই শ্যাম তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, জীবনে যত বড় ঝড়ই আসুক না কেন, যদি আপনার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস অটুট থাকে, তাহলে কোনো অন্ধকারই আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। পরবর্তী ভিডিওতে আবারও শ্রীমদ্ ভগবদ্গীতার আরও একটি গভীর জীবন পরিবর্তনকারী শিক্ষা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত নিজের মনকে শান্ত রাখুন, সৎ পথে চলুন আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।